আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আমি আজকে আপনাদেরকে শেয়ার করব ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি খাবার চেপার ফুলি। আশা করছি আমার ভিডিওটি অনেক ভালো লাগবে। ময়মনসিংহের বিখ্যাত রেসিপি শেয়ার করব, আর ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলবো না তা তো হয় না। প্রিয় দর্শক, কেমন আছুন? বালাই আছুন? আমিও আল্লাহর রহমতে বালাই আছি। ময়মনসিংহের রেসিপি ফলো করতে হলে জাল খাইতে হইব, কারণ ময়মনসিংহের মানুষেরা জাল পছন্দ করে না, এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আমার আজাইরা ফেসাল বাদ দিয়ে আয়া ফেললাম মূল রেসিপি করণের লাগে আমি 3টা চেপা লইছি। এই চেপার মধ্যে একটু লবণ ছিটা মারছি, এরপরে ডিরে ইচ্ছা মতো কইরা বাটাবাটি কইরা ঘষাঘষি কইরা 2বারের মধ্যে একদম মিহি কইরা নিয়েছি, যাতে কাটা কুটা না থাকে। দেখতেই পাইতেছেন আমি কিরকম তাড়াতাড়ি কইরা বাইটালছি। বাটার পাটির পরে এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে লইয়াম। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বাইটা লইয়াম। পেঁয়াজ রসুন কিন্তু 2বার বাটার দরকার নাই, একবার বাটলে হইব। প্রথমে একটু হালকা চেঁচা মাইরা পরে বাইটালবেন। এই পেঁয়াজ রসুন দিয়ে যদি না বাইটালন তাহলে আবার বেশি মজা পাইতেন না। এই যে আমার বাটাবাটি শেষ, এখন আমি এর মধ্যে লইতাছি 3 চামচ মরিচ, হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ লয়ে এটার ইচ্ছা মতো ভালো করে মাখায়া জুখায়া একদম মিশাই লিয়াম। তারপরে আমি লইছি মিষ্টি কুমড়ার পাতা। আপনারা ইচ্ছা করলে লাউ পাতা অথবা কচু পাতাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। যার কাছে যা আছে তাই ব্যবহার করবেন। আমি 3টা করে পাতা নিছি, আপনারা চাইলে আরও কমও নিতে পারবেন। নিয়ে পরে এই যে বাঁশটা যে কেমনে করতেছি তো দেখতেই পারতেছেন। এইভাবে বাঁশটা সুন্দর কইরা কইরা এক পাশে রেখে দিবেন। আপনারা আর বোঝার সুবিধার্থে আমি 2টারে কইরা দেখাইতেছি, আর বাকি দিয়ে আমি পরে নিজেই করবাম। আর জালটা কিন্তু আপনার নিজের পছন্দ অনুযায়ী, জাল যদি বেশি খাইলে আরও বেশি দিবেন, আর যদি আরও কম খান তাহলে আরও কম দিবেন। এটা আপনার আর মর্জির উপরে ডিপেন্ড করবো আর কি। এই যে এখন তেলটা ভালো করে গরম হওয়ার পরে এই বাস করা বড়াগুলা আমি দিয়ে দিতেছি। আপনারা চাইলে কিন্তু মরিচ বাইটটা ওইটা করতে পারবেন। মরিচ যদি বাইটটা করেন তাহলে কিন্তু মজাটা আরও বেশি লাগবে। আমি লইছিলাম বাইটটা করানোর লেগে, পরে আমার শাশুড়ি কইতেছে তুমি কোনো সময় মরিচ বাড়ছো না, হাত জল পড়তে দরকার নাই, তুমি মরিচের গুঁড়া দিয়ে কইরা লাও, যেমনই হয় ও। পরে দেখি মায়া গো মায়া, এত মজা হইছে। অনেকে কিতা করে জানেন, ফাতাটির একটু ফাপ দেলো, কিন্তু আমি ফাপ দিলই না। ফাতাটি যদি ফাপ দেওয়া হয় তাহলে একটু তেনা তেনা হয়ে যায়, খাওয়ার সময় মশমশা থাকে না। আর যদি এই যে এরকম ভাবে ফাতাটি লই ফাপ ছাড়া, তাহলে এটি মশমশা হয় বেশি। এই কারণে আমি এমনি লইছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু ফাপ দেওয়া লইতে পারেন, এটা আপনারা। আমার বাজাবাজি প্রায় শেষের পথে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।